ঘটনার পরে শুভেন্দুবাবুর এই সমস্ত বিপ্লবী মার্কা কথাবার্তার জন্য মনে হচ্ছে যে কোথাও বিএসএফ হয়তো ইচ্ছাকৃতভাবে শুভেন্দুবাবুদের ফায়দা পাই দেওয়ার জন্য, তাদেরকে মঞ্চে এই ধরনের ডায়লগবাজি করিয়ে দেওয়ার জন্য তারা হয়তো মানে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে তারা এই জঙ্গিগুলোকে বলতে পারেন তার জন্য শুভেন্দু অধিকারী যা বললেন, সালাউদ্দিন শোয়েব চৌধুরী তার আগে যা বললেন, আমার ভয় লাগে তার কারণ 700 জঙ্গি, তার মধ্যে আনসারুল্লাহ বাংলার প্রধান, তারা যদি রাস্তায় ঘুরে বেড়ায়, যাদের উদ্দেশ্য হলো গজওয়াহিন্দ করা, যাদের উদ্দেশ্য পশ্চিমবঙ্গকে ইসলামিক শাসনে নিয়ে আসা, তাদের কথায় আমি বলছি না, তাদের নথিপত্রে রয়েছে, তাহলে আমার ভয় তো লাগবে। এই মুহূর্তে আমার সঙ্গে উপস্থিত রয়েছেন, একদিকে রয়েছেন রাজস্বী লাহিড়ী বিজেপি মুখপাত্র, একদিকে রয়েছেন রাজু ঘোষ রাজনৈতিক কর্মী, তৃণমূলকে সমর্থন করেন। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ বাইট শোনাবো, আসবো আলোচনায়। কি বাইট? মমতা বন্দ্যোপাধ্যায় ইন্টেলিজেন্স ব্যুরো নিয়ে অত্যন্ত বিস্ফোরক কথা বলেছেন। কি বলেছেন ইন্টেলিজেন্স ব্যুরো নিয়ে শুনবো। আর আইবির লোকেদের, রাজীব, ইউ হ্যাভ টু টেক এ স্ট্রং স্টেপ ফর ডিআইবি। একটা ইনফরমেশন তারা রাখে না, একটা ইনফরমেশন দেয় না, তারা পোস্টটাকে নিয়ে খেলা করে, অনৈতিক খেলা। এগুলোকে চেঞ্জ করে দাও। রাজুদা, সালাউদ্দিন শোয়েব চৌধুরী বলছেন আজকে আমাদের বাংলাদেশটা খেয়ে নিয়েছে, আগামীকাল আপনাদের পশ্চিমবঙ্গ খাবে। রাধারমন প্রভুকে অ্যারেস্ট করবে, আজকে চিন্ময় প্রভুকে করেছে, কালকে রাধারমন প্রভুকে করবে। শুভেন্দু অধিকারী বলছেন ইউনুস যা, মমতা বন্দ্যোপাধ্যায় তাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আইবি তো কোনো কাজই করে না, এখানে আমাদের কাছে লিস্ট থাকে কোন জঙ্গিরা রয়েছে, আগের লিস্ট আসতো, এখন লিস্ট পাই না। কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আপনার ভয় লাগছে? দেখুন শুভেন্দুবাবু, এই যে বিপ্লবী মার্কা কথাবার্তাগুলো, এইগুলো তো কেন্দ্র সরকারের স্বরাষ্ট্র দপ্তর, বিদেশ মন্ত্রণালয় এবং নরেন্দ্র মোদীর কানে গিয়ে বললে পারে বেশি ভালো হয়, কারণ তাদের তো সরকার, কেন্দ্রে তারা রয়েছে। আমরা তো বাংলার মানুষ, সারা ভারতের মানুষ তাদেরকে ভোট দিয়ে কেন্দ্রেতে নিয়ে এসছে, তা কেন্দ্র সরকারের তো দায়িত্ব ভারতকে সুরক্ষিত করার। আজকে যখন একের পর এক জঙ্গি এদের হাত থেকে টপকে ঢুকে যাচ্ছে, বিএসএফ আটকাতে পারছে না, বিএসএফ তাদেরকে আটকাতে অক্ষম হয়ে যাচ্ছে, আর সেখানে বিভিন্ন বাংলায় ঢুকছে, কখনো ত্রিপুরায় ঢুকছে, কখনো আসামে ঢুকছে, বিভিন্ন জায়গায় তারা এই জঙ্গি ঢুকে পড়ছে, সেখানে ঘাঁটি কাটছে, সেখানে দীর্ঘদিন ধরে বসবাস করছে, সেখান থেকে মাল পাচারের বলেছেন বিএসএফ জঙ্গি অনুপ্রবেশ করায়, তারা করায়, মানে আমি আপনাকে বোঝাই, একটা হচ্ছে ফাঁক গলে ঢুকে যাওয়া, আরেকটা হচ্ছে বিএসএফ জঙ্গিদের নিয়ে এসে দরজা খুলে বলে আসো। আপনার মনে হয় একটা দেশের সরকার বা একটা দেশের একটা সিকিউরিটি এজেন্সি যাদের দায়িত্ব বর্ডার সামলানো, তারা জঙ্গিদের ডেকে নিয়ে এসে বর্ডার খুলে বলবে আপনারা ভেতরে আসুন? এটাকে বাস্তব মনে হয় কি? আমি রাজস্বীর কাছে প্রশ্ন করবো, আপনার কাছে বলছি পার্সোনালি, রাজনীতি ভুলে যান, একটা পশ্চিমবঙ্গের ভারতবাসী হিসেবে আপনি বলুন, বিএসএফ দরজা খুলে বলে জঙ্গিদের আয় আয় আয়, এটা সম্ভব? এইটা মনে হতো না অসম্ভব, কিন্তু এই ঘটনার পরে শুভেন্দুবাবুর এই সমস্ত বিপ্লবী মার্কা কথাবার্তার জন্য মনে হচ্ছে যে কোথাও বিএসএফ হয়তো ইচ্ছাকৃতভাবে শুভেন্দুবাবুদের ফায়দা পাই দেওয়ার জন্য, তাদেরকে মঞ্চে এই ধরনের ডায়লগবাজি করিয়ে দেওয়ার জন্য তারা হয়তো মানে ইচ্ছাকৃতভাবে বা অনিচ্ছাকৃতভাবে তারা এই জঙ্গিগুলোকে বলতে পারেন তার জন্য বন্দুক সহকারে জঙ্গি ঢুকে কি করছেন? রাজস্বী কি করছেন? শুভেন্দু অধিকারী যাতে বলতে পারে বিএসএফ জঙ্গি বন্দুক সহ ঢুকিয়ে দিচ্ছে কিভাবে, না হলে এটা কেন কিভাবে? হ্যাঁ, মানে আমি ভয় পাচ্ছি, আপনি পাশে বসে থাকতে ভয় পাচ্ছি। এক নম্বর কথা, আপনিও কি করাচ্ছেন এরকম? এক নম্বর কথা হচ্ছে বিএসএফ পুলিশ নয়। আমি বারবার একটা কথা বলেছি, আবারও একটা কথা বলেছি, ডিরেক্টর জেনারেল বিএসএফ এবং ডিরেক্টর জেনারেল ওয়েস্ট বেঙ্গল পুলিশকে আপনার স্টুডিওতে ডাকুন, দুজনে তথ্য নিয়ে আসবে বিএসএফ কতজনকে ধরে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের হাতে হ্যান্ডওভার করে দিয়েছে। কারণ বিএসএফ পুলিশ নয়, বিএসএফ কাস্টাডিতে রাখতে পারে না। বিএসএফ অ্যারেস্ট করার পর পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের হাতে তুলে দেয়, তারপর পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের লোকেরা তাদেরকে নিয়ে কি করে? তাদেরকে ছেড়ে দেয়, না পুষে রাখে, না মামলা করে? এই ডেটা নিয়ে বসে আসুন। এটা সিম্পল ব্যালেন্স শিটের মতো। কতজনকে বিএসএফ ধরে হ্যান্ডওভার করেছে, তাদের বর্তমান স্ট্যাটাস কি ডিরেক্টর জেনারেল বেঙ্গল পুলিশ বলবে। তোমার নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।